মাছই তো প্রধান খাদ্য হবে, এটা স্বাভাবিক। ফলে বৈদিক যারা কান্নকুব্জ অমুক চমুক জায়গা থেকে এসেছিলেন এখানে, তারাও খুব মছলি খেকো হয়ে গেছিলেন। কি হলো, এই যে জমিদার, তার মেয়ে মাছ খেতে পারে না, তার খুব কষ্ট, সে আর ভাবতে, কিন্তু বড় লোকের ব্যাপার তো। তখন বললেন যে দেখো, আমার তো এরকম নিয়ম নেই, মাছ খাওয়া যাবে না। শ্বশুর বাড়িতে বললো, সে বাবের কাছে এসে কেঁদে পড়লো যে আমি কি করে মাছ খাবো, যে ব্রাহ্মণরা যদি একটু বিধান টিধান দেন, ডাকলেন টাকলেন সময়, যে ব্রাহ্মণরা যদি বিধান টিধান দেন তাহলেই তো মাছ খাওয়া যাবে, সেটা এখন বিধান পাওয়া যাবে কিনা সেটা জানি না। তখন উনি একজন উৎকৃষ্ট ব্রাহ্মণকে ডাকলেন, তিনি নিজেই যথেষ্ট মাছ খান। তিনি বললেন ঠিক আছে, আমি ব্যবস্থাপত্র দিয়ে দিচ্ছি। কি, আমাদের দেশের নিয়ম ছিল, এমনকি রঘুনন্দন পর্যন্ত, রঘুনন্দন যিনি আমাদের মানে সর্বশেষ বঙ্গদেশের সবচেয়ে বড় স্মৃতিকার, বড় আইন প্রণেতা, যিনি সমস্ত তিথি বিবেক অষ্টাবিংশতি তত্ত্ব লিখেছেন, তিনি পর্যন্ত কিন্তু মাছ খাওয়াটার বিধান দিয়েছেন, যেটা উত্তর ভারত কিংবা বীর মিত্রদয় ইত্যাদি জায়গায় মাছ খাওয়ার কোনো বিধান নেই। কেননা মাছ খাওয়ার বিধান নেই এই কারণে, মাছটাকে ওরা খুব মাংস পছন্দ করতেন, কিন্তু মাছ নয়। মাছের ব্যাপারে ওরা ভাবতেন কি, যা সেটা আমি ছোটবেলায় শুনেছি আমার পিতৃদেবের কাছে, যে মৎস্যাদ সর্বমাংসাদ, অধাতু মানে খাওয়া, যে মাছ খাচ্ছে সে সব মাংসই খাচ্ছে। বলে কেন, মানে নদীতে মাছ থাকে, হ্যাঁ, সে নদীতে কত রকম কিছু আছে, পচা থেকে আরম্ভ করে, মরা পচা থেকে আরম্ভ করে সবই বেঁচে যায়, মাছ সবই খায় টুকটুক করে। কাজে মাছ যে খাচ্ছে সে সব মাংসই খাচ্ছে, এরকম একটা ভাবনা আমাদের ধর্মশাস্ত্রে, ধর্মের ভাবনায় ছিল। কিন্তু সেই ভাবনা টেকেনি। রঘুনন্দন মতো লোক, তিনি পর্যন্ত বিধান দিয়েছিলেন যে হ্যাঁ, খেতে হবে, মাছ খাবে, কিন্তু স্কেলড ফিশেস, আঁশওয়ালা যে সমস্ত মাছ, সেই যার জন্য দেখবেন, খেয়াল করে দেখবেন, বহুকাল পর্যন্ত এদেশের লোক কিন্তু বোয়াল মাছ খেত না। খেয়াল করে দেখবেন, এটা অনেকে কিন্তু বোয়াল মাছ এটা খাবো না, ও বাজে মাছ একেবারে, কিন্তু নন স্কেলড ফিশ, এই জন্য খেত না। হ্যাঁ, কিন্তু নাম হয়ে গেলে এখন বোয়াল মাছ অনেকেই খাচ্ছে, কারণ এমন অবস্থা হয়ে গেছে, মাছ যা পাওয়া যায় সবাই আমরা সব খাই, এই আর কি। তো যাই হোক, সেই যে জমিদার, তিনি তার মেয়ের জন্য ব্রাহ্মণকে ডাকলেন, ব্রাহ্মণ বিধান দিলেন। ইল্লিশা, সংস্কৃতি একেবারে, ইল্লিশা খল্লিশা আশ্চর্য মদগুরা চিঙ্গিকাস তথা, আর একটা মাছ আছে, সেটা শ্লোকটা আমার ভালো পুরো মনে নেই। তিনি বললেন যে এই 5টা মাছ, ইলিশ মানে হচ্ছে ইলিশ, খল্লিশা মানে খলসে, মদগুর মানে হচ্ছে মাগুর, চিঙ্গিকা মানে চিংড়ি, এবং মোস্ট প্রবাবলি পরেরটা ছিল রোহিতা, মানে রোহিত মানে রুই, আমার মনে পড়ছে না, কাজে আমি সেটা আমি একটু সন্দেহ প্রকাশ করে রাখছি। এই রুই, এইরকম 5টা মাছ, পঞ্চমৎসা নিরামিষা, এই বলে তিনি বিধান দিলেন যে এই কটা মাছ হচ্ছে নিরামিষ। যে মেয়ে বেশ কিছুদিন এই 5 মাছ নিয়ে বিধান দেওয়া, বড় পণ্ডিত বিধান দিয়েছেন, কেউ অমান্য করতে পারলো না, মেয়ের জন্য মাছ রান্না হতে লাগলো। 5 মাছে 5 রকমের যে মাছ খেতে আরম্ভ করলো মেয়ে। তারপরে এরকম করে দিন যাচ্ছে, জমিদারের মেয়ে আর এত বড় লোকের মেয়ে, সে আরগুলো এবার ছাড়বে কেন, আরও যেসব মাছ আছে বিভিন্ন রকম, এই 5টা মাছ ছাড়া তো আর অনেক মাছ আছে, সেগুলো বাবা কি হবে, সেগুলো বাদ যাবে কেন। সে ভাবলো যে একরকম ব্রাহ্মণ যখন এত বিধান দিয়েছে 5টা, আরও কিছু দেবে না। বাবাকে বললো, বাবা বামুনকে আবার ডাকো, বামুনকে আবার বলো বিধান দিতে, হ্যাঁ, আমরাই তো আরও কতগুলো মাছ আছে সেগুলো সব বাদ চলে যাচ্ছে, এরকমভাবে থাকতে পারি না। তার প্রচুর শুটকি খাওয়া অভ্যেস ছিল কিনা জানি না, যাই হোক প্রচুর মাছ আরও খেতে চায়। তখন বামুনকে টাকা পয়সা দিয়ে বামুনকে বললেন যে বামুন ঠাকুর, তো আমার মেয়ে খেতে বা আরও মাছ খেতে চায়, কী করবো বলেন তো। তিনি তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, বার্তাকু সহযোগী ন সর্বে মৎস্যা নিরামিষা, যদি বেগুন দিয়ে একটু ঝোলে বেগুন দিয়ে খাও, তাহলে সমস্ত মাছই নিরামিষ। আমার বক্তব্যটা কিন্তু এই যে ইগালিটেরিয়ানিজম, এটা নয়। আমার কথা, বক্তব্যটা হচ্ছে যে ধর্ম, ভাবনা, রিগার, এটা কিন্তু পাল্টায়। আমি মাছের একটা উদাহরণ দিলাম বটে, এরকম করে করে আরো শত শত উদাহরণ আছে, যা আমি দিয়ে শেষ করতে পারবো না। শুধু এইটুকু বোঝাতে চাই যে আমাদের যে ধর্ম, সেটা এমন কখনো নয় যে এত রিগার তৈরি করেছে যাতে মানাটাই কঠিন হয়ে যায়, এরকম নয়। সব রকমের সুন্দর সুন্দর ব্যবস্থা আছে যাতে আমরা অন্য কিছুও করতে পারি, আবার ধর্মও পালন করতে পারি।